আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি। ওই সময় আমার এক আপন, আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না। দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী 40 বছরের বিধবা নারী খাদিজা, আমি মোহাম্মদ 25 বছরে তাকে বিয়া করে নিলাম। আল্লাহর আদালতের অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম। ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, নবী কেন কান্না করেন? ও খাদিজা কান্দি কেন? আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন, আমি এখন কালেমার দাওয়াত দিব, আমার এই দাওয়াতকে গ্রহণ করবে। আমার ঘরে বাইরে চতুর্পার্শ্বে দুশ্মন, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে, নবী কোনো পেরেশান হবেন না, এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয়, আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন, কালেমা পড়াইয়া দেন। এই জমিনে মরিয়াও যদি যায়, ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারিনী কোনো পুরুষ না, তিনি একজন মহিলা। কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন, জান্নাতের 8টা দরজা যখন খুলিয়া 4 জন নারীকে ডাকবে, আসো, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আসো। 4 জন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো, জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন? তুই সূর্যের গরম জানো না লাগে, কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা? আসো। ও এলাকার মা বোনেরা, 4 জন নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা ডাক দিয়া কয়, ও নবী, আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম। নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন। আর আমার দুঃখ নাই, আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল, আমার ঘরের চৌকাঠ যখন মজবুত হয়ে গেল, এখন আমি দাওয়াতে নেমে গেলাম। মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয়। হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পারাইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায়, কয়, তোরা আমারে চিনোনি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আসছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোনো আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয়, এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়। ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন, আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলে, আবার যত দূর যায় আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, উদয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও। আল্লাহ
সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়ে কয়, জিবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক, ইব্রাহিম আমার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আসছি রহমাতুল লিল আলামিন। আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয়। ওরা যদি জানতো আমি মুহাম্মদকে, ওরা তো জানেন আমি মুহাম্মদের বাবা নাই, ওরা জানেন আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদ বড় অসহায়। ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত, পাথর মারতো না। ওরা চিনে না, এই জন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে। একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে, ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল, এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীর আশিক, আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীর গালি দেওয়া হয়, ওই নবীর অপরাধী বলা হয়। তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা? মুসলমান সন্তানেরা, যুবকেরা, আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কই আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই। আমার জানাজা পড়ায় দেন, এখানেই দাফন করে দেন, আমি চাই জান্নাতে আপনার সাথে আবার থাকতে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই ওই ঘটনা মাআরিফে মাসনবীর মধ্যে উল্লেখ করেছেন। নবীর এটা মুআজিজা, অলৌকিক ঘটনা। আমার নবী খেজুর গাছের দাফন করলেন। আজও যারা মদিনায় গেছেন, মদিনার নবীর রওজা মোবারকের অংশ, বাকি যে অংশটা মিম্বর, আর নবীর রওজার মাঝখান জায়গাটাকে বলে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা মদিনায় গেছেন, ওই রওজাতুম মির রিয়াজিল জান্নাহ নবীর হুজরা বা রওজা মোবারক আর মিম্বর, যেই মিম্বরে দাঁড়াইয়া আমার নবী খুতবা পড়তেন। আজও সেই মিম্বরটা ওই জায়গায় আছে, কিন্তু ইমাম সাহেব গিয়া আলাদা বারান্দায় গিয়া ইমামের মুসাল্লায় দাঁড়ায়, কিন্তু নবী যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন ওই জায়গাটা আছে। নবী বললেন, রওজা আর ওই মিম্বরের মাঝখান জায়গাটা হলো জান্নাতের টুকরা। ওখানে যে কয়টা পিলার আছে পাথর দিয়া খচিত বাদাই করা, ওই পিলারের প্রত্যেকটা উপরে খুঁটির নাম লেখা আছে। একটা খুঁটির লেখা আছে সাতুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কারণ ওই খুঁটির সাথে ট্যাক লাগাইয়া আম্মা জান আয়েশা বেশি 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 ইবাদত করতেন। আর একটা খুঁটির মধ্যে আছে সাতুনে উস্তুনে হান্নানা, এই খুঁটিটাই হলো খেজুর গাছওয়ালা খুঁটি। এই খুঁটির তলে যদি অনেক ভেতরে যাও, রসুলের দাফন করা গাছটা এখনো আছে ওই জায়গায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমার সাথে তোর জান্নাত হয়ে যাবে, জান্নাতেও তুই থাকতে পারবি। এটা বিশ্বের আর কারো ব্যক্তিগত বিশেষ কোনো কারণ না, রহমাতুল লিল আলামিনের এটা বিশেষ মুআজিজার বরকত। এরে নবীর আশিক, আল্লাহর নবী মোহাব্বতের সাথে ওই গাছটাকে দাফন করে দিলেন। উস্তুনেহান না না জাহাজ রে রসুল নালামিজাত হামচুয়ার বাবুল। একটা গাছ আমার নবীরে চিনতে পারলো, চেনার কারণে বিরহের বেদনায় কান্না করলো। কপাল আমাদের বড় খারাপ, আমরা মানুষ হইয়া সেই নবীরে এখনো চিনতে পারি নাই। চিনতে পারছেন? হ্যাঁ, এখানে বহু আশিকে রাসূল
দাবি করে আমি নবীর আশিক, না জানি কোন পাগলে গিয়া বাইতুল মুকাররমে মিছিল কইরা আইছে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। এরকম মিছিল চলে না ঢাকায়, কেউ খবর নাই। কিন্তু কপাল খারাপ, জিন্দা নবীর আগমনের স্লোগান দিলির মুমিন, ফজরের নামাজ পড়লি না, জোহরের নামাজও মসজিদে পাওয়া গেল না, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশাও পড়ো নাই। আবার এমন আশেক এই ময়দানে ঢুকছে বিড়ি টানার পর, আবার মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, বরকত ছাড়া যায় না। এরে নবীর আশেক, রবিউল আউয়ালে নবী আসলেন, সুপরিচিত নবী আমার। মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, তিনটা শব্দ আমার নবীর শানের শব্দ। তবে তিনটা শব্দের মধ্যে একটু পাওয়ারে ব্যবধান আছে, পাওয়ার। সিরাতুন নবী শব্দটার পাওয়ার এত বেশি, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবীর থেকে সিরাতুন নবীর পাওয়ার বেশি। বলে কেমন? বলে মিলাদুন নবীর পাওয়ার কেমন? মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমানের পয়েন্ট কমে যাবে। ওয়াফাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমানের পয়েন্ট কমে যাবে। কিন্তু সিরাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমানটাই থাকবে না। নাম্বার 2, সিরাতুন নবী বললে আর মিলাদুন নবী, ওয়াফাতুন নবী বলার প্রয়োজন হয় না, কারণ সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও আছে। এই কথা যারা বুঝে না, এই রকম ধর্মান্ধ লোকেরা সিরাতুন নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। দেখছেননি ঢাকার অলিতে গলিতে এমন কোনো পিলার নাই, এমন কোনো দেওয়াল নাই, বড় 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 পোস্টার লাগাইয়া গরম বানায় ফেলছে, পত্রিকার পৃষ্ঠা দেখা যায় না। ঢাকার অলিগলি পোস্টার লাগানো, সাইয়্যিদুল আইয়াত, 90 দিনের কিলাকিলি। কয়দিন? সাইয়্যিদুল আইয়াত, রাজার বাগেরা এই পোস্টার লাগাইয়া ঢাকাকে ঢেকে ফেলেছে। সাইয়্যিদুল আইয়াদ মানি সব ঈদের সরদার, রবিউল আউয়াল, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। 90 দিন হেন মিলাদ পালন করবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বল ভাইরা আমার, মিলাদুন নবী মানি নবীর সুপরিচিত নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের নবীর জীবন আদর্শ। জন্ম হয় একদিন আর আমার নবীর জীবন হলো 63 বছর। একদিন আর 63 বছরে যেমন ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝেও তেমন ব্যবধান। মিলাদুন নবী এটা আলোচনা করলে নফলের মতো সওয়াব, সিরাতুন নবী আলোচনা করলে হবে না, আমল করা হলো ফরজে আইন। সিরাতুন নবী কারে বলে? সাহাবায়ে কেরামের একটা বড় অংশ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে গেলেন। আম্মাজান নবীর আদর্শের একটু বয়ান করেন। আম্মাজান পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলেন হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মাজান বললেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। অতএব সিরাতুন নবী মানে কোরআন, সিরাতুন নবী মানে নামাজ, সিরাতুন নবী মানে কোরআনে বর্ণিত পর্দা, সিরাতুন নবী মানে কোরআনের বিধান, রোজা রাখা। অতএব যারা সিরাতুন নবী মানি না বলবে, প্রমাণ হলো তারা কোরআন মানে না, আল্লাহর বিধান মানে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? আমরা মিলাদুন নবী মানি না, মানা লাগবে কিনা? লাগবে। পর্যায় কি, কোয়ালিটি কি, সিস্টেম কি, মান কি? নফল। মিলাদুন নবী মানার মান কি? নফল। সিরাতুন নবী মানার মান ফরজ।
সিরাতুন নবী মানি কোরআন শরীফ, সিরাতুন নবী মানি নামাজ, সিরাতুন নবী মানি রোজা, সিরাতুন নবী মানি পর্দা, কোরআনের আইন। এগুলো পালন করা নফল না ফরজ? ফরজ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা এবার ওয়াফাতুন নবী, বাংলাদেশে দুই দল আছে। এক দলে রসুলের ওয়াফাতকে মানে না, রসুল যে মৃত্যুবরণ করেছেন তারা মানে না, কারণ রসুল কখনো মরে নাই। এখন কয় যে রসুল মরে গেছে, এটা কারা কয়? ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই নবী জিন্দা শুইয়াছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। এবার শোনো, নবী যে মরণশীল এটা ওয়াহাবিরা বলছে না, কে বলছে? কোরআনের আয়াত শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, কা, হে নবী আপনি মাইয়িতুন, মাইয়িত। মাইয়িত জানাজা যখন পড়েন সামনে যে থাকে কি বলেন তারে? মাইয়িত মানে কি, জিন্দা না মৃত্যু? আল্লাহ বলেন ইন্নাকা, নিশ্চয়ই নবী আপনি, মাইয়িতুন, মাইয়িত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অন্য প্রাণীদেরও মরণশীলেরাও মৃত্যুবরণ করবে, আপনারও মরণ হবে। বলেন আমার নবীর 12ই রবিউল আউয়াল ইন্তেকালের পরে জানাজা হয়েছিল নি? সোমবার দিন জোহরের আগে নবীর ইন্তেকাল, মঙ্গলবার দিন সকালবেলা গোসল কমপ্লিট হয়ে গেল। রওজা মুবারকে নবী যেখানে আছেন এটা আম্মা জান আয়েশার ঘর। আম্মা জান আয়েশার হুজরায় নবী ইন্তেকাল করেছেন। ওই জায়গায় নবীকে চাদর দেওয়া হলো। সাহাবায়ে কেরাম লাইন দিয়ে ঢুকেন, কোনো ইমাম নাই, আলাদা আলাদা একা একা নামাজ পড়ে যায়। ফেরেশতারা নামাজ পড়ে, এইভাবে নামাজ চললো। মঙ্গলবার সারাদিন, বুধবার সারাদিন নামাজ চললো, এইভাবে নামাজ হয়। ও নবীর আশিকেরা বলো, জিন্দা ব্যক্তির জানাজা হয়নি, নবীর জানাজা হয়েছে। আল্লাহ পাক বলেন, ও নবী আমি অল্প টাইমের জন্য আপনার দেহ মোবারক থেকে রুহুটাকে আলাদা করে ফেললাম। এরপরে কবরে রাখার পর কি হয়েছে জানোনি? আল্লাহর নবী বলেন, কবরে রাখার পর আল্লাহ রুহুটা আমাকে ফিরাইয়া জিন্দা বানায় দিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহ নবী বলেন, সব নবীরা, আল আম্বিয়া সমস্ত নবী পয়গম্বরগণ, আহইয়াউন জিন্দা, কোথায়? বলে ফি কুবুরিহিম, কবরের ভেতরে, কবরের ভেতরে, কবরের ভেতরে, রওজার ভেতরে সব নবীগণ জিন্দা। ইউসাল্লুন, সব নবীরা কবরের মধ্যে জিন্দা হয়ে কি করে? আল্লাহর নবী কয়, সব নবীরা কবরের মধ্যে জিন্দা হালাতে নামাজরত অবস্থায় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর মারিফতের মজা নিতে থাকবে। কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কবরের ভেতরে। আহলে হাদিস নামের এক দলেরা কয়, আমরা নবীরে কবরে জিন্দা মানি না। জিন্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, আমার নবী শুধু নয় সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা। আল্লাহ বলেন, আমি তাদেরকে কবরের মধ্যে খানা দেই, রিজিক দেই। এবার তার সেরার এক দলেরা কয়, তো নবী যদি জিন্দা হয় খায়নি? খায়। কি খায়? রুটি না ভাত? যদি ভাত রুটি খায়, প্লেট কই, গেলাস কই, পানি কই? কেমন ভিড়া দরকার? এই রকম তার সেরা মানুষ, ধর্মান্ধ, এরা বলে রসুল জিন্দা না, এখনো মরা। নাউজুবিল্লাহ, আইয়ে না? হ্যাঁ, তাকে যদি জিজ্ঞাসা করো, আমরা মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগে আমাদের মায়ের গর্ভে আমাদের দেহের মধ্যে রূহ দান করে জিন্দা বানাইছিলেন নি? কথা কন। তাহলে আমরা আমার মায়ের গর্ভে জিন্দা ছিলাম নি? ও ভাই, তুমি যে প্রশ্ন করলা, কবরের মধ্যে যদি জিন্দা থাকে কেমনে খায়, কেমনে কি করে?
তোমার প্রশ্নের জবাব দিব পরে, আমার জবাব দাও। মায়ের গর্ভে যে আমরা জিন্দা ছিলাম, আমরা ভাত খাইছিলাম নি, রুটি খাইছিলাম নি, প্লেট কই পাইছিলাম, পানি কই পাইছিলাম, গ্লাস কই পাইছিলাম? এই প্রশ্নের জবাব যেই দিন দিবি ওই দিন দিব জবাব নবীরা কবরে কেমনে খায়। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে কে দিনদারেরা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি, শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর আশিক উম্মতের দান, মায়ার নবী দুনিয়াতে আসলেন, আবার রবিউল আউয়ালে বিদায় নিলেন। আমার নবী মিলাদুন নবী সম্পর্কে কোনো আমল আছে কিনা আমরা নজর করে দেখব। নজর করে তাকাইয়া দেখলাম নবী মিলাদুন নবীর উদ্দেশ্য করে আমার নবী, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, নবী বলেন সপ্তাহের প্রত্যেক সোমবার আমি মুহাম্মদ একটা করে রোজা রাখতাম, সোমবার দিন রোজা রাখতাম। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন আমি দুইটা কারণে রোজা রাখি। একটা কারণ, আল্লাহ যেদিন আমাকে দুনিয়ায় পাঠাইছেন ওই দিনটা ছিল সোমবার, আমি রোজা রাখার মাধ্যমে আমি আমার দুনিয়াতে আগমনের শুকর আদায় করি। দুই নাম্বার কারণ, আল্লাহ পাক আমাকে যেদিন কোরআন দিলেন, গর্ত ওই হেরা গর্তের মধ্যে জিবরাইল আমিন আইসা ইকরা যখন বললেন ওই সূচনা কালের দিনটা ছিল সোমবার। আমি নবী সোমবার দিন রোজা রাখার মাধ্যমে আমি কোরআন নাজিলের শুকর আদায় করতেছি। ও নবীর উম্মতেরা, তাহলে হাদিস থেকে পাইলাম মিলাদুন নবী, নবীর জন্ম মোবারকে আমার নবী রোজার আমল করেছে। পায়কেরামরা এই আমলটা ধরে রেখেছেন। অতএব নবীর উম্মতেরা আমার নবী রোজা রাখছেন। অতএব যারা নবীর মিলাদ পালন করতে চাও, নবীর আমল রোজার আমলটা সোমবার দিন শুরু করে দাও। রোজা রাইখা মিলাদের শুকর আদায় করো রে বাবা। কিন্তু আমরা যাদেরকে দেখলাম নামাজ নাই, পর্দা নাই, নারী পুরুষ এক হইয়া বাজারের জেলাফিয়ার মিষ্টি খাইয়া মিছিল দিল, আর ফুলের মালা নিজের গলায় লাগাইল, ঘোড়ার গলায় ফুলের মালা লাগাইল। ব্যাপারটা কি বুঝলাম না। শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয়, ওই দলের মানুষেরা ভক্তবৃন্দরা দৌড়াইয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার মাজারে গিয়া ফুল দেয়। জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় তখন তার ভক্তবৃন্দ যারা, আদর্শের সৈনিক যারা, দৌড়াইয়া জিয়াউর রহমান সাহেবের মাজারে ফুল দেয়। এই মুহাম্মদের আশেকের দল, তোমরা যদি মুহাম্মদের জন্মবার্ষিকী পালন করতে চাও তাহলে তোমার গলায় কেন ফুল দিলা, ঘোড়ার গলায় কেন ফুল দিলা? যদি আসলেই তোমরা জন্মবার্ষিকী মুহাম্মদের পালন করতে চাও, বিশাল বড় ফুল বানাইয়া বিমান ভাড়া কইরা কেন মদিনার মাজারে ফুল দাও না? মদিনার মাজারে ফুল না দিয়া নিজের গলায় কেন পড়ো?
ঘোড়ার গলায় কেন ফুল লাগাও? কয় আমরা মদিনার আশেক না, আমরা মদিনার নবীর নাম বিক্রি করে দুনিয়ার ধান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছি। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। উম্মত কই, সুন্নত কই? এরপরে নবীজি সোমবার রোজা রাখতেন, তা কি বছরে একদিন না প্রতি সোমবার? রবিউল আউয়াল মাসটা না 12 মাস? এরে নবীরা আশেক, মদিনার নবী 12টা মাস সোমবার দিন রোজা রেখে মেসেজ দিয়ে গেল দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ সোমবার দিন রোজা শুধু মিলাদুন নবী আর রবিউল আউয়ালে রাখি নাই, 12 মাস রোজা রেখেছি প্রতি সোমবার। কেন রাখছি জানো? আমি মুহাম্মাদের মিলাদের খুশি একদিন করলে হবে না, আমি মুহাম্মাদের আদর্শ নিয়া জীবনটাকে আনন্দিত করার জন্য 12 মাস মেহনত চালায় যাও। রবিউল আউয়ালের 12 তারিখ স্লোগান দিয়েছে কই ফালায় গেলা, বাকি 11 মাস তো বাড়ি চালান দিয়েও তোমারে খুঁজা পাইলাম না। তোমার মাথায় কেন মদিনার আদর্শের টুপি দেখা যায় না? তোমার গালের মধ্যে কেন মদিনার আদর্শের দাড়ি লম্বা হয় না? তোমার শরীরের মধ্যে মদিনার আদর্শের কেন পোশাকটা দেখা যায় না? আমার নবী যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, সোমবার দিন জোহরের নামাজের আগে ইন্তেকাল, আম্মা জান আয়েশা বলেন আমার হুজরায় আমি বসে আছি, আমার স্বামী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন রবিবার থেকে নবী অসুস্থ হয়ে গেলেন না, বৃহস্পতিবার নবী অসুস্থ, শুক্রবার অসুস্থ, শনিবার অসুস্থ, রবিবার অসুস্থ, সোমবার দিন দুপুর বেলা নবীর ইন্তেকাল। নবী আমার এমন অবস্থা হয়ে গেল, নবী অসুস্থ হইয়া যখন শেষবারের মতো বিদায় হয়ে যাইতেছেন, আমার নবী আমি আয়েশাকে ইশারা করলেন মেসওয়াক দাও, মেসওয়াক দাও। আমি আয়েশা দৌড়াইয়া মেসওয়াকটা আমার মুখের মধ্যে নিয়া আমি আমার পয়গম্বরের দিলাম। আমার মায়ার নবী মেসওয়াকটা মুখে দিয়া গুরুত্ব বুঝায় গেলেন, মেসওয়াকের বড় দাম। মেসওয়াকের কেমন দাম? যারা মেসওয়াক করিয়া বান্দা 5 বেলার নামাজ পড়বা, মেসওয়াক সারা ব্যক্তির নামাজের থেকে 70 গুণ সওয়াব পাবা মেসওয়াক ওয়ালা নামাজের মধ্যে। মেসওয়াকের দাম কত? ওলামায়ে কেরাম বলেন মেসওয়াকের এত ফজিলাত, এর মধ্যে বড় ফজিলাত মরণকালে জবানে কালেমা জারি হয়ে যাবে। পয়গম্বর মেসওয়াক করলেন, এরপরে নবী শুয়ে পড়লেন। নবী বিদায় নেওয়ার বেলায় আল্লাহর মোহাব্বতের গান গাইতে গাইতে বিদায় নিলেন। আমার বাবা আবু বকর আমার বাড়ি আমার ঘরে নাই, মদিনার মধ্যে খবর ছড়ায় গেল নবী নাই, নবী নাই, নবী নাই বলিয়া আওয়াজ হলো। হঠাৎ মদিনাতুল মুনাওয়ারায় কান্নার আওয়াজ, মদিনাওয়ালা নবী নাই। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় কয় নবী নাই যদি কেউ বলো তার কল্লা ফালায় দিমু। কারণ নবী নাই কথাটা মেনে নিতে পারি না, আমি নবীর বড় আশে। আমি ওমর ছিলাম জাহান্নামের আসামি, আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই। ওই মায়ার নবীর মুহাব্বতের আদর্শ কলবে লাগাইয়া এরপরে আমি আজ ওমর বড় দামি হয়ে গেলাম। ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না, যে বলবি নবী নাই কল্লা ফালায় দু। হযরত আবু বকর আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে এসে মিম্বরে আসে, বলে ওমর বসে যাও। গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে পড়েন। ওমর বলে আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে, আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না, আমার মাথা গরম হয়ে গেল। নবী নাই নাই কথাটা আমি মেনে নিতে পারতেছি না, কারণ এটা দুশ্মনের কারণ না, গভীর মুহাব্বত আর ভালোবাসার কারণ। আল্লাহর নবী বলেন আমার ইন্তেকাল হয়ে গেল। এদিকে সাহাবায়ে কেরামের হালাত, কান্নার আওয়াজ, মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল, বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদতেছে।
জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে, ঘাসে মুখ লাগায় না, কান্নার আওয়াজ। আবু বকর খুতবা দিয়া সব মদিনার মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন। ওমরের বসতে বললেন, বসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের আয়াতটা পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম। ওমর বলতেছেন, আবু বকর আমাকে বারবার বসতে বলার পরে আমি বসতে চাই না, মেজাজ গরম। কিন্তু যখন কোরআন শরীফের আয়াতটা আবু বকর মোহাব্বত লাগাইয়া যখন পড়তে শুরু করলেন, কোরআনের আয়াত, আমি ওমরের এত অ্যাকশন জারি করলো, হঠাৎ করে আমি ওমর অচেতনের মতো, তরবারিটা কই পড়ে গেল হুঁশ নাই, আমি জায়গায় বসে গেলাম, মাথা ঠান্ডা হয়ে গেল, কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল। ও আবু বকরের তেলাওয়াতটা শোনা মাত্র আমি জমিনে বসে গেলাম। এবার মাথা ঠান্ডা হয়ে গেল, হঠাৎ মাথার মধ্যে চলে আসলো আমার নবী নাই নাই। আমি ওমর চোখের পানি আর ধরে রাখতে পারি না, কান্না শুরু হয়ে গেল আমার। যে কোনো পরামর্শের জন্য নবীর দরবারে দৌড়াইতাম, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম, আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম। আজ আমার নবী নাই, আমি ওমর আজ আমি কার কাছে গিয়ে একটু পরামর্শ নিব? আমার মায়ার নবী, যেই নবী একটু হাসি দিলে মনে হয় যেন মুক্তার দানার মতো হাসিটা ফুটতেছে, যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায়, পেটে কোনো ক্ষুধা নাই, যেই নবীর মুহাব্বত মেশকের ঘেরান তার ঘাম, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবী আজ নাই। আমি ওমরের কোথায় গিয়ে একটু মাথা গুজানোর ঠাই পাবো, কলিজায় ঠাঁট সান্ত্বনা নিব, সান্ত্বনা নেওয়ার মতো আজ আমার কেউ রইল না। কান্নার আওয়াজ চলতেছি। ও নবীর আশেকের দলেরা, আমার নবী এই রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন আর কি রেখে বিদায় নিলেন, তার দুইটা জবাব। এক নাম্বার জবাব, আমার নবী আসলেন উত্তম আদর্শ নিয়া। কোন জমিনে? বলে মক্কার জমিনে। কেমন হালাত? বলে মক্কার মানুষের মতো বদমাশ, জালেম, চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না। এই মানুষগুলো এত খারাপ, বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি টানানো, আবার এই বাইতুল্লাহর চারপাশে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে একসাথে, নারী পুরুষ। এরপরে নারীদেরকে পছন্দ করে না, কন্যাদেরকে জ্যান্ত দাফন করে দেয়। এই যুবক যুবতী অবাধে চলে, যৌবনের আদান প্রদান করে। মক্কার মানুষ এত খারাপ, নারীদেরকে হত্যা করে দেয়। বিধবা নারীদের কোনো দাম নাই, কন্যাদের কোনো দাম নাই। আমি পয়গম্বর এমন এক আদর্শ নিয়ে মক্কায় আসলাম, আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো, মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল। আমার আল্লাহ একদিন ডেকে বলেন, ও নবী, খবর শুনেন, আপনাকে নতুন এক সংবাদ দিলাম। অমুক 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 সাহাবী, এদের নামে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করে মরণের আগে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আমার নবীর আদর্শ গ্রহণ করে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরে নবীর আশিক, এই রবিউল আউয়ালে আমার নবী আদর্শ নিয়ে আসলেন। কই আজকে সেই নবীর আদর্শ মুসলমানের সন্তানের ভেতরে নাই। আমার নবীর রেখে যাওয়া আদর্শ হিন্দু ভাইয়েরা কখনো পালন করবে না, আমার নবীর আদর্শ খ্রিস্টানেরা পালন করবে না, আমার নবীর সুন্নতের আমল ইহুদিরা করবে না, আমার নবীর সুন্নতের আমল কোন বৌদ্ধ ধর্মের মানুষেরা করবে না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে একমাত্র নবীর আশিক মুসলমানেরা। কিন্তু কপাল কেন খারাপ, এত
বয়ান হচ্ছে ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান। 12টা মাস বয়ান চলছে বক্তাদের, পীর সাহেবদের বয়ান, আল তাবলিগ ওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এত বয়ানের পরেও কেন মানুষের দাড়িটা লম্বা হয় না? মদিনাওয়ালা নবীর তরিকায় কেন বান্দা টুপি মাথায় পড়ো না? আজকে নবীর তরিকারে জবাই করিয়া কেন বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে কেটে ইন্দুর আর বান্দর হয়েছ রে বাবা? বল, আমার নবীর তরিকার মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? আমার নবীর তরিকায় নখ কাটার নিয়ম আছে। আমার নবীর আদর্শে জুতা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আছে। জুতাটা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ আছে। আমার নবীর কেমন পাওয়ারফুল আদর্শ! এমন আদর্শ জমিনে আর কারো নাই। অমুকের আদর্শের সৈনিক আমরা, আল্লাহর কসম। এই জমিনে যত মানুষের আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শগুলো নাপাক। একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সমস্ত মানুষের আদর্শ নাপাক, মদিনার নবীর আদর্শ কেন পাক? দুনিয়ার মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ তার চোখ দুইটা নাপাক, তার হাতটা নাপাক, তার দিমাগ নাপাক। কারণ আমি নাপাক কেন? বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম, কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে, আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো, আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে। এই এলাকার মানুষ যদি জানতো, আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না। আল্লাহ কয়, বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই। কারণটা কি জানো? তুই বড় আলেম এই জন্য না, তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ, আর তুই মুহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই। নষ্ট তো করি নাই, আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম, তওবার দরজায় আইসা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, লাব্বাইক বলে যদি তুই হাজিরা দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি চাই না আমার মায়ার নবীর উম্মতেরা জাহান্নামে যাবে। কারণ একটা সেকেন্ডের আযাব আমার কোনো বান্দা সহ্য করার শক্তি হবে না। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, নবী আমার কোনো ভুলের কারণে আপনি কাঁদেন, আমার কোনো ব্যবহারে কষ্ট পাই আপনি কাঁদেন নাকি? মায়ার নবী কয়, না না আয়েশা, তোমার ব্যবহারের কারণে কাঁদি না, আমি কান্না করি হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়েশা। ওই হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে, ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি। ও নবীর উম্মতেরা, আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পড়ে নবীর সৈনিক হয়ে যায়। আমার নবীর কেমন আদর্শ! নবী রাস্তা দিয়ে হাঁটে, যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মিশকের ঘেরান আসতেছে, নবীর ঘাম থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া, বারবার সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম বলেন, মানুষ নাই, সালামের আওয়াজ কোথা থেকে শোনা যায়? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে, জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে, জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয়। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম। আরবের মানুষ তাকায় দেখে মুহাম্মদ যেদিকেই যায় একটা মেঘের খণ্ড তার মাথার উপরে। কেন? সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আমার নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, নবী কষ্ট পাবেন। সেই নবী আমার এই উম্মতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিলেন। আমার নবী মা হারা ইতিম, বাবা হারা ইতিম,
নবী বলে আমি দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারি না। এর উম্মতেরা 6 বছরে মা হারায় ফেললাম, 8 বছরে আমার দাদাকে হারায় ফেললাম। আমার আরবের মধ্যে কেউ নাই, চারদিকে আমার দুশমন। আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব? আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি। ওই সময় আমার এক আপন, আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না। 2 জন স্বামী বিদায়ের পরে একজন নারী 40 বছরের বিধবা নারী খাদিজা, আমি মোহাম্মদ 25 বছরে তাকে বিয়া করে নিলাম। আল্লাহর আদালতের অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম। ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন, নবী কেন কান্না করেন? ও খাদিজা কান্দি কেন? আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন, আমি এখন কালেমার দাওয়াত দিব, আমার এই দাওয়াতকে গ্রহণ করবে। আমার ঘরে বাইরে চতুর্পার্শ্বে দুশমন, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে, নবী কোনো পেরেশান হবেন না। এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয়, আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন, কালেমা পড়াইয়া দেন। এই জমিনে মরিয়াও যদি যায়, ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারিনী কোনো পুরুষ না, তিনি একজন মহিলা। কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন, জান্নাতের 8টা দরজা যখন খুলিয়া 4 জন নারীকে ডাকবে, আসো, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আসো। 4 জন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো, জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন তুই সূর্যের গরম জানো না লাগে? কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা? আসো। ও এলাকার মা বোনেরা, 4 জন নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা ডাক দিয়ে কয়, ও নবী, আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম। নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন। আর আমার দুঃখ নাই, আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল, আমার ঘরের চৌকাঠ যখন মজবুত হয়ে গেল, এখন আমি দাওয়াতে নেমে গেলাম। মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয়। হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পারাইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায়, কয়, তোরা আমারে চিনোনি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আসছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোন আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয়, এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়। ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন, আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলেন। আবার যত দূর যায়, আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, আর বলে, উদয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও। আল্লাহ সাথে
সাথে জিবরাইলের পাঠায় দিয়া কয়, জিবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক, ইব্রাহিম আমার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আসছি রহমাতুল লিল আলামিন। আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয়। ওরা যদি জানতো আমি মুহাম্মদ কে, ওরা তো জানেন আমি মুহাম্মদের বাবা নাই, ওরা জানেন আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদ বড় অসহায়। ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত, পাথর মারতো না। ওরা চিনে না, এই জন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে। একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে, ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীর আশিক, আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীর গালি দেওয়া হয়, ওই নবীর অপরাধী বলা হয়। তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা? মুসলমান সন্তানেরা, যুবকেরা, আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কই আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই। তোমাকে কে ধোকা দিল? নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না। ও বাবা, তোমার আমার মতো হুজুর না, তোমার লাইনে নজর করে দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই। বাবা বলো তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে, এক টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা? না রে বাবা না। যদি কোরআন মিথ্যা হইতো, যদি জান্নাত মিথ্যা হইতো, জাহান্নামটা মিথ্যা হইতো। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কাঁদতেন না। মায়ার নবী বলেন, ও আবু বকর কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কারণে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন কান্না করেন, আমি বললাম নবী কাঁদেন কেন? নবী বলেন, হাসরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল। কেমন কঠিন হালাত হবে নবী? আম্মা জানকে আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কাহরিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য তুই কই? নিচে নেমে আসো। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়ে হবে তামা। ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, উদয়ের মালিক, গুনাহগার গুলো আমার পেটের ভেতরে দাও,
আমার পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি গুনাহগারগুলো দাও। আল্লাহর নবী বলে, আয়েশা, ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই, একজন নবীরও কোনো অপরাধ নাই, কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে, নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন। মুসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন, আদম নবী কান্না করবেন নাফসি বলে। আম্মা জান আয়েশা বলেন, নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি মাওলার কাছে সিজদায় পড়ে কাঁদবো। ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না, আমি কেঁদে কেঁদে বলবো, আমার উম্মতগুলো কই? ও আল্লাহ, আমার উম্মতগুলো জান্নাতে দাও। একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ। ও নবীর আশিকের দল, ওই আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না রে নবীর আশিক। কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না? চাকরিও যাবে না, লেখাপড়াও যাবে না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ মা বাবার চোখের পানি ছাড়া জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না। আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম, তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আগাও। কারণ গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইলে উপায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতেন। ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন, কবরে কেমনে একা থাকবো, আমি গুনাহগার হয়ে যদি ধরা পড়ে যাই আল্লাহর কাছে আমার উপায় নাই। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায় দাও। ওই সময়ে জাহান্নামের আগুনের তাপে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। ওই জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না। এই রবিউল আউয়াল থেকে তওবা করো রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর দরবারে তওবা করেন। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা। সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কে ছাত্র কে শিক্ষক, কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে। ওই কবরে 3টা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে দিল খুলিয়া বলো, অন্তর দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, ও আল্লাহ, নবীর চিনতে পারি নাই, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি না রে আল্লাহ। মানুষ কত সম্মান করে, হুজুর বলিয়া সম্মান করে। কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয়, হুজুর পানিতে দম করেন, আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে। কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি জানতো, কেউ আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় অপরাধী। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না।
আপনি জানেন রে আল্লাহ। জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, চোখের পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আল্লাহর মোহাব্বত নাই, চোখে পানি নাই। আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। ও দয়ার মালিক, আর নবীর তরিকার বাহিরে চলবো না, আর উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, মা বাবার বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও দয়ার মালিক, আপনি তো অন্তরের হালাত জানেন। এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন। এই ময়দানে সব আপনার আশিকদেরকে দিনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন রে আল্লাহ, এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাজী সাহেব, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির হয়েছে। ও দয়ার মালিক, পর্দার আড়ালে মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম মায়ের গর্ভ থেকে কত পবিত্র ছিলাম, মা বাবা কত আদর করেছিলেন সেই দিন। আজকে তাকায় দেখি নফস শয়তানের ধোকায় সেই সুন্দর জীবনটারে নাপাক করে ফেলেছি। আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে আর কেউ নাই রে আল্লাহ। গুনার কারণে চোখে পানি নাই, ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, সামনে থেকে কান্নার আওয়াজ আসে, পেছনে কান্নার আওয়াজ। এই ময়দানে কি আমি একাই কপাল পোড়া রইয়া গেলাম? আমার ডানে কান্না, বামে কান্না, সামনে পেছনে কান্না, আমার চোখে কেন পানি নাই? আমি গুনার কারণে আল্লাহ আপনি বুঝি বেজার হয়ে গেছেন রে আল্লাহ। আমার গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে মালিক। এই চেয়ারে বসিয়া কথা বলার এলেম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই রে আল্লাহ। আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে মাহরুম করিয়া দিয়েন না রে আল্লাহ। ইলম ও হিলম ও হিকমত ও আমলের মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন, হাজী সাহেবদের কবুল করে নেন রে আল্লাহ। আমার ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাইদের কবুল করে নেন আল্লাহ। মা বোনদের কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে দয়া করে মাফ করে দেন আল্লাহ।
বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সব জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, এই ময়দানে কি আপনার পছন্দের কোনো গোলাম নাই? আয় আল্লাহ, গুনার কারণে আজ আমার ঘরের মানুষ অসুস্থ। গুনার কারণে বুঝি আমার কারণে আমার বাসের মানুষগুলো কষ্ট পায়। ও দয়ার মালিক, তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, তওবা করেছি আর গুনার কাছেও যাব না রে আল্লাহ। শয়তানের ধোকায় তওবা ভেঙে ফেলেছি, ধরে রাখতে পারি না রে আল্লাহ। আজ এই মজলিসে আবার খাঁটি তওবা করে ফেললাম রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে? আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই ময়দানের মানুষগুলো দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যেই ব্যানারে আয়োজনে মাহফিল, ব্যানারকে স্থায়ীভাবে হকের উপরে কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরে মিল মোহাব্বত ইখলাস দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন। সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন আল্লাহ। সন্তানের কারণে যেন কোনো মা বাবার ইজ্জত নষ্ট না হয়। আমাদের সন্তানগুলো দিনদার বানায় দেন। সন্তানের কারণে যেন ইজ্জত নষ্ট হয়ে না যায়। সন্তানের কাছে যেন কোনো মা বাবার লজ্জিত হতে না হয়। কামাই রুজি ব্যবসা বরকত বাড়ায় দেন আল্লাহ। হালাল রিজিক দান করেন আল্লাহ। কত বাবা চোখের পানি মুছতে থাকে, এত গরিব, ঈদের সময় সন্তানের মুখে হাসি ফুটাই একটা জামা কিনে দেওয়ার টাকা পায় না। ও আল্লাহ, মনে হয় যেন চারিদিক থেকে দুর্ভিক্ষের গন্ধ আসতেছে রে আল্লাহ। কত মানুষের ঘরে খানা নাই, কত সন্তানের মায়ের কাছে কাঁদে, মাগো খানা দাও, ক্ষুধা সহ্য করতে পারি না রে মা। ও আল্লাহ,
সন্তানের কাছে মা বাবাকে লজ্জিত করিয়েন না রে আল্লাহ। গায়বী খাজানার থেকে হালাল ভাবে বরকতি রিজিকের ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যা মেহেরবানি করে যারা অভাবী অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, মায়ার নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরিয়া লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর সুন্নতের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, আমার মায়ার নবীর টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। ওই নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়ে ডলল। কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরেও তো টুপি ভালাই নাই, দাড়ি ভালাই নাই, নবীর সুন্নাত ফালাই নাই। কারণ আমরা নবীজির বড় মোহাব্বতের আশিক, ওই নবীরে দেখতে মনে চায় রে আল্লাহ। ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত করায় দেন। আমার এই ময়দানের প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আমার মা বোনদের পর্দানিশী বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে মা বাবা দোয়া চায় রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? ওই মা বাবা কত দোয়া তোমার আমার জন্য করেছেন। রাতের বেলা অসুস্থ বিছানায় পড়েছিলাম, হঠাৎ দেখি রাতের গভীরে আমার পাশে আমার ভাই বোনেরা ঘুমায় গেল, আমার বাবায় ঘুমায় গেল, কিন্তু দুঃখিনী মা ঘুমায় নাই, আমার মাথার কিনারায় বসে পাহারা দেয়। ও মা, তুমি রাতের গভীরে কেন ঘুমাইলা না রে মা? মা বলে রে সন্তান, আমি ঘুমায় গেলে তুই যদি মা বলে ডাক দাও, আমি মা সাড়া না দিলে কষ্ট পাবি। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়তীম। আমার মায়ার নবীও বড় ইয়তীম। ওই ইয়তীম নবীর উম্মতেরা হাত তুললাম, একজনার কবরে আযাব দিয়েন না রে আল্লাহ। ও সন্তানেরা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারো না রে বাবা? ওরে যার চোখে পানি নাই, ডানে বামে দেখো কার চোখে পানি, একটু দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও কান্নাওয়ালা ভাইয়েরা, আমরা কপাল পোড়া, চোখে পানি নাই, আপনাদের যাদের চোখে পানি, আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের বরকতে আমাদেরও মাফ করে দেয়। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ও আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, ময়দানে কামিয়াবির সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, মেহেরবানি করে সবার দিলের নেক আশা পূরণ করে দেন।
আয় আল্লাহ আদো বলা জিন্দেগি দান করেন। আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামদের কবরে জান্নাতের মাকাম উঁচু করে দেন। আমাদের আসাতেজায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছি দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আহলে হক উলামায়ে কেরামের বিজয় দান করেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন। আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আমাদের নবীজির মোহাব্বতে দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। মাদ্রাসার খেদমত করি যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহিয়ে ইজতেমা হেদায়েতের জরিয়া বানায় দেন। গায়বী খাজানার থেকে সব প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়া আপনার কত বান্দারা ঘুমাইতে পারে নাই, কষ্ট করেছে রে আল্লাহ। মেহেরবানি করে এই খেদমত নাজাত ও ইজ্জতের কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।